कोले लाखा हंसी हंसी बोलते हैं बोसी DJ Bapi presentation के खावे आसी लाकाय हासी हासे कोलते बोसे किसरे नानी रे बाबे के कबे आसे लाखा हंसी हंसी बोलते हैं बोसी कोलते बोसे किसरे नानी रे बाबे के कबे आसे নয়নের মনি নাগরইতে ভিক্ষা করে খাওয়াবো ননি লাকাই তুই রে আমার নয়নের মনি নগরইতে ভিক্ষা করে খাবো ননি লাকা তুই যে আমার নয়নের মনি নাগরইতে ভিক্ষা করে খাওয়াবো ননি লাকাই তুই রে আমার নয়নের মনে নগরইতে ভিক্ষা করে খাবো ননি একবার মামা বলে রে আমার জীবন জোড়ে রে আরে মামা বলে রে বলে কেন্দার মোরে বাসা আর করে কোলে বলে কেন্দার মোরে বাসা আর করে কোলে রাখা তুই যে আমার নয়নের তাহারা তোর না দেখিলে বাবরে মন হয় উতলা লাকাই তুই রে আমার নয়নের ধারা তোরে না দেখিলে বাবরে মন হয় তোলা রাখা তুই যে আমার নয়নের তাহারা তোর না দেখিলে বাবরে মন হয় উতলা লাকাই তুই রে আমার নয়নের তারা তোরে না দেখিলে বাবরে মন হয় তোলা একবার মামা বলে রে আমার জীবন জোড়ে রে একবার মামা বলে রে বলে কেন্দার মোরে বাসা আর করে কোলে বলে কেন্দার মোরে বাসা আর করি কোলে হে মধুমাতা উজারে কথা বলবে না মা হে মধুমাতা উজারে কথা বলবে না মধুমাতা উঠো মা চলো তোমার পিতাকে ডাকি চলো মধুমাতা চলো হে মহারাজ দেখতে দেখতে প্রভাত হয়ে গেছে ভোরের কোকিল কুহু কুহু রবে ডাকছে রাম পাখিও ডাকছে মহারাজ দাসে দাসীকে সঙ্গে নিয়ে আমি যাব আমার পুত্র আর বধূ তাকে ফিরিয়ে আনবো মহারাজ একে থর করে মেদিনী কাঁপছে ডাক না ডালে বসে কাকে ডাকিছে কাকা রবে লাল বসন পরিধান করে ডমে ডমের দুয়ারে সম্মুখে দাঁড়িয়ে একই অমঙ্গলের ছায়া পুত্র হারা হাহাকারের ধ্বনি ভেসে আসে আমারই কর্ণ কুয়ারে তাহলে কি বাসনের মধ্যে কোনো বিপদ হয়েছে না না সনকা DJ Bapi presentation. DJ Bapi presentation.
তুমি কাচ্ছ কেন? তোমার দুর্নয়নের অশ্রুধারা নেমেছে, মুখমণ্ডল মণি নিবেশ অঞ্চল প্রসারিত হয়ে আছে। বধূমাতা তোমার দুর্নয়নের অশ্রুধারা নেমেছে, মুখমণ্ডল মণি নিবেশ অঞ্চল প্রসারিত। বলো আমার পুত্র লোকে স্বর্ণ পালঙ্ক ছেড়ে আজ ধনার রঙ্গ আজ ধুলায় কেন? সনকা তোমার পুত্র বধূমাতা তোমার পুত্র লক্ষ্মীকে সর্বঙ্গ নীল হয়ে গেছে, মুখ দিয়ে রক্তের লালা বয়ে যাচ্ছে। আমার লক্ষ্মী আর বেঁচে নেই। আর কথা বলবে না, ও লোক ছেড়ে বড় লোকে চলে গেছে। সনকা সনকা অটো, সনকা অটো, সনকা 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 দক্ষিণ আর কোনদিন তোমাকে আর মা বলে ডাকবে না, আমাকে আর কোনদিন পিতা বলে ডাকবে না, আর বধূমাতাকে আর কোনদিন। সনকা লক্ষ্মীনারী লোক ছেড়ে পরলোকে চলে গেছে। সনকা যাও তুমি, যাও তুমি সনকা যাও, ওই শিব শম্ভর মন্দিরে গিয়ে তোমার পুত্রের প্রাণে ফিরিয়ে আনো। সনকা তোমার পুত্রের প্রাণে ফিরিয়ে আনো। আমি যাব না মহারাজ। কেন যাবে না? তাহলে শুনো মহারাজ, যখন তোমার চাই পুত্র মারা যায় তখন তুমি বলেছিলে যাও এই পাথরের দেবতার কাছে। কই তখনই গিয়েছিলাম এই পাথরের দেবতার কাছে। তোমার ছয় পুত্রকে কি ফিরিয়ে দিয়েছিল মহারাজ? এখন বলছো আমার একমাত্র লক্ষ্মীকে জন্য যাও এই শিব শম্ভর মন্দিরে তোমার একমাত্র লক্ষ্মীকে ফিরিয়ে দেবে মহারাজ। সনকা মহারাজ আমি যাচ্ছি এই শিব শম্ভর মন্দিরে। সনকা যাও সনকা যাও, যাও সনকা, যাও সনকা যাও। বধূমাতা 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 ধৈর্যধর মা, ধৈর্যধর। ওরে মা, ও যে ও লোক ছেড়ে পরলোকে চলে গেছে মা। ও যে এ লোকে আর নেই মা, ও যে পরলোকে চলে গেছে। বধূমাতা আমার জানতে ইচ্ছা করছে মা, আমার মা, আমার একমাত্র পুত্র আমি যে তোমার হস্তে তুলে দিয়ে গিয়েছিলাম মাগো, ডিজে বাপি প্রেজেন্টেশন কিভাবে মারা গেছে? তিনি পরে 3 আগে বন্দি করেছিলাম আমি। শেষ পরে কার লাগিয়ে গাইলো
আশা তুই ভেবেছিস আমার পুত্রকে তুই আমার কাছ থেকে কেড়ে নিয়ে তুই নিবি আমার হস্তে পূজা? না, কোনদিনই পাবি না পূজা। তুই কোথায় পালাবি, কোথায় লুকাবি? তুই স্বর্গ মর্ত্য পাতাল যেখানে লুকাস না কেন অনিমকে সাধনে অথ চণ্ডী দহেম তল যষ্টি দিই তোর মস্তকে করিব চূর্ণ ফেলিব ধর বুকে। পিতা আমার একটি কলের বন্ধের সরি করে দাও না পিতা। পদমাতা পিতা কলার মন্দাস নিয়ে কি করবি রে হতভাগী? পিতা আমার মৃতের স্বামীকে নি আমি বালিকা বয়সে পতি হারিয়ে তোর মস্তিষ্ক খারাপ হয়ে গেছে রে মা। যে মারা যায় সে আর কোনদিন বাঁচে না বধুমাতা। পারলি না রে হতভাগী, তোর পতিকে রক্ষা করতে পারলি না। আমি যে তোর হস্তে তুলে দিয়ে গিয়েছিলাম, তুই আমার পুত্রকে তুই বাঁচাতে পারলি না। আমার স্বামীকে যে আমি বাঁচিয়ে আনবো পিতা, আমার একটি কলার বান্দাজ তৈরি করে দাও না পিতা। পদমাতা কলার বান্দাজ নিয়ে কি করবি তুই? পিতা আমার মৃতের স্বামীকে নি আমি যে ওই গঙ্গার জলে ভেসে যাবো পিতা। যে মারা যায় সে আর কোনোদিন বাঁচে না, কোনোদিন বাঁচে না বধুমাতা। কেন পিতা? সাবিত্রী যদি সত্যবানকে বাঁচাতে পারি, আমি কেন বাঁচাতে পারবো না বলতে পারো পিতা? সাবিত্রীর কথা বলছো? হ্যাঁ পিতা। শোনো বধুমাতা, সাবিত্রী ছিল বিশ্বের সাথে, তাই সে যমরাজের কাজ হতে তার পতিকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। তুমি যে অসতে। না পিতা না, অমনি কথা বলে না পিতা। আমি যদি অসতী হতাম তোমাদের এই পঞ্চকলীলের কড়াই যাবে সিদ্ধ করতাম না পিতা। তুমি আমার একটি কলের বান্দাজ তৈরি করে দাও না পিতা। ধরে চরণে শুনো হে বচন, ওয়া বাদাও না মান্দাজ গরে চরণ শুনো হে বচন না মন্দাস করে। আমি বাজরে রলবে স্বামী বলবে কি কে যাবে আসরে হায় আলম পতি বলবে কি আর লোকে। আমি স্বামী নিয়ে বেঁচে যাব দেব সরে পড়ে। বধুমাতা বলে পিতা। বেশ বা বেশ, বারবার যখন তুমি আমার কাছে অনুরোধ করছো মা, আমি তোমার কলার মন্দার নির্মাণ করে দিতে পারি, কিন্তু বধুমাতা আমার মরা পুত্রকে তুমি বাঁচিয়ে আনতে পারবে কিনা তাকে জন্য আমি তোমাকে পরীক্ষা করতে চাই। তুমি আমাকে কঠিন পরীক্ষা করবি পিতা, কি কঠিন পরীক্ষা করবি করো পিতা। বধুমাতা আমি পরীক্ষা করব, ভয়ঙ্কর পরীক্ষা করব। সেই পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারো তারপর আমি তোমার কলার বান্দা নির্মাণ করে দেবো, নতুবা আমি নির্মাণ করে দেব না। বেশ, এই কি আছিস? এই মুহূর্তে চুলের শাখো হীরের ধার দিয়ে তৈরি করে দাও। ডিজে বাপি প্রেজেন্টেশন। ওরা ঝিরের ধারে ওরা দেবে গো লাপা
পারে হায় গে সাগর হিরের দ্বার গোলা পার হবে গো ফুলের সাগর হিরের দ্বার আরে যায় বাবা দেশা বলে উঠে লাউসা উড়ে গে ফুলের সাগর হিরের দ্বার গোলা পার হবে গো ফুলের সাগর হিরের দ্বার আরে একবার দিবার তিনবার বিটে এই তো পারে হলাম গে ফুলের সাগর হিরের দ্বার গোলা পার হলো গো ফুলের সাগর হিরের দ্বার মধুবত সত্যই মাধ্যমে সত্যি বেশ তুমি ক্ষণকাল করা অপেক্ষা আমি তোমার কলার মন্দাস নির্মাণ করে দেব এই কি আছিস বিশ্বকর্মাকে পাঠিয়ে দেয় বিশ্বকর্মা আমি জানতে চাই যে বছরের মধ্যে নাগে প্রবেশ করা তো দূরের কথা বায়ু সঞ্চার হতে পারে না তার মধ্যে নাগে প্রবেশ করলো কি করে অর্থাৎ বিশ্বকর্মা রাজা আদেশ তুমি লঙ্ঘন করছ তুমি যে আমার সঙ্গে বেঈমানি করেছ তার উপযুক্ত শাস্তি দিতে এই মাতা চণ্ডে দেওয়া হেমপালা দৃষ্টি দিয়েই তোমার মস্তকটাকে আমি চুরমার করে দেবো মহারাজ মহারাজ শুনুন আমাদের পূর্বের বৃত্তান্ত বাসর ঘর নির্মাণ করে বাপ বেটায় মিলে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম প্রথম আজ আমাদের মনসার সঙ্গে দেখা হয় মনসা দর্পণ আমাদের ভয় দেখিয়ে বলেছিল বাসের ঈশান কোণে করিতে ছিদ্র তবে বাটালি ছল করে গিয়ে বাসের ঈশান কোণে ছিদ্র করেছি মহারাজ বিশ্বকর্মা আজ আমরা লোক সমাজে বলে দেবো বলে ওই মায়াবী মনসা আমাদের বোল হরণ করে নিয়েছিল মহারাজ আজ সতী নারীর স্পর্শ পেয়ে আমি আমার বোল ফিরে পেয়েছি মহারাজ বিশ্বকর্মা হ্যাঁ মহারাজ মনসা বলেছে বলে তুমি আমার বাসর ঘর চিত্র করলে এটা তুমি কেমন করে করলে বিশ্বকর্মা এছাড়া আমার কোনো উপায় ছিল না মহারাজ বিশ্বকর্মা মহারাজ তোমার বংশটাকে রক্ষা করার জন্য তুমি কি আমার বংশটাকে শেষ করে দিয়েছ না মহারাজ না এছাড়া আমার কোনো উপায় ছিল না মহারাজ যাক যাক বিশ্বকর্মা আমার অদৃষ্টের লিখন যা ছিল আমার কপালে ঘটে গেছে যাও যাও বিশ্বকর্মা আমার এই রাম কদলী বাগান থেকে রাম কদলী গাছ কেটে চিত্র বিচিত্র করে কলার মন্দাস নির্মাণ করে দেবে এই মন্দাসে আমার বধূ মাতা আর আমার পুত্র ভেসে যাবে গঙ্গার জলে মহারাজ আমি এখনই কলার মান্দাসের ব্যবস্থা করে দিচ্ছি মহারাজ যাও বিশ্বকর্মা যাও ওগো শিব শম্ভ সারাটি জীবন তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনের জন্য জল গ্রহণ করিনি হায় আমি জানতাম পুত্র হয়ে পিতার বুক অগ্নি করে আজ পিতা হয়ে আমার বড় পুত্রকে ভাসিয়ে দেব গঙ্গার জলে আয় আয় পুত্র আয় আমি তোকে নিয়ে যাব ওই চাপাতলার ঘাটে গড়ে বিশ্বকর্মা ঠাকুর গো
মহারাজ মান্দাস তৈরি হয়ে গেছে মহারাজ। DJ Bapi presentation. বিশ্বকর্মা মহারাজ কলার মন্দাস নির্মাণ করা হয়ে গেছে। হ্যাঁ মহারাজ। বধুমাতা বধুমাতা দেখো মা দেখো, তোমার কলার মন্দাস নির্মাণ করা হয়ে গেছে। পিতা বিশ্বকর্মার কাজ হতে আশীর্বাদ চেয়ে নাও মা। পিতা আমাদের যে আশীর্বাদ করে পিতা। আশীর্বাদ করি মা, তোমার শীতের হোক উজ্জ্বল, হাতের শঙ্খ লয়ের মতন শক্ত, সতী তুমি পতি পরায়ণ হও মা। এসো বিশ্বকর্মা। পিতা বধুমাতা বলো পিতা। কলার মন্দাস আমি নির্মাণ করে দিয়েছি মা। মাগো পিতা আমার পুত্রকে নিয়ে তুমি গঙ্গার জলে ভেসে যাবে, কিন্তু মা তুমি ফিরে আসবে কিনা তার কি প্রমাণ থাকবে মা? ওগো পিতা, ওই বাঁশরি জ্বালার এলো প্রদীপ, ওই প্রদীপে যদি 6 মাস জ্বলে তাহলে জানবি যে সবাই ফিরে আসবো পিতা। আর এই 6 মাসের মধ্যে যদি নিভে যায় যদি নিভে যায় তাহলে জানবি যে আর কেউ ফিরে আসবো না পিতা। না রে বানা, ও মন করে বলিস না রে মা, ও মন করে বলিস না। বাসরের মধ্যে মঙ্গল পদে আমি রাজাধিরাজ চন্দ্রধর তোমার কাছে করো জোরে বিনতি করি, আমার পুত্র আর বধুমাতা সবার স্বাধীনের মধ্যে যেন ফিরে আসে। ততদিন তুমি বাসরের মধ্যে চলো, বাসরের মধ্যে চলো। ওগো পিতা, যাওয়ার সময় তুমি যে আমার এই পারিবারিক আশীর্বাদই করো পিতা। আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি। তোমার শীতের সিঁদুর, হাতের শঙ্খ, পায়ের আলতা চিরক্ষয় হয়ে থাকে মা, চিরক্ষয় হয়ে থাক। বধুমাতা পিতা গো, হতভাগ্য পিতার আশীর্বাদ হয়তো তোমার কোনো কাজে লাগবে না। তাই যাবার সময় আমি তোমাকে একটি কথা বলে যাই মা। বলো পিতা। আমার এই সাদের চম্পাকে নগরে হাজার হাজার প্রজাবৃন্দ রয়েছে, পিতা গো, তাদের কাজ হতে মাগো আঁচল প্রসারিত করে আশীর্বাদ চেয়ে নিয়ে যাবে মা। আশীর্বাদ ভিক্ষা করে নিয়ে গেলে তোমার প্রাণপতির প্রাণদান ফিরিয়ে আনতে পারবে। এসো পিতা। বিদায় বধুমাতা, এসো পিতা। বিদায় বধুমাতা, পিতা গো, বিদায় বধুমাতা। পিতা। বিদায় বধুমাতা। বিদায় বধুমাতা। দুঃখের সাগরে ভাসিয়ে ফেলা কত না বেদনায় বিদুর, ওই তাকিয়ে দেখো DJ Bapi presentation. সাগরের কূলে ভাসছে চন্দ্রধরের পুত্র পুত্র বধূ। ওই আমার ভিক্ষা দাগে নগরবাসী বাসিবি কাদয় আমারে আগরবাসে বাসি ভিক্ষা মরে গো। তোমাদের হাতের ভিক্ষা নিয়ে মাগো যাবো জলে ভেসে। ভিক্ষা দাও গো আগরবাসে বাসি ভিক্ষা
বাসি ভিক্ষা দাও আমারে গো ভিক্ষা দাও গো গর্বেশি বাসি ভিক্ষা দাও আমারে শ্বশুরালো অপরাধী বগে সাজা দিলাম শহর মোরে ভিক্ষা দাও গো গর্বেশি বাসি ভিক্ষা দাও আমারে আরে আশীর্বাদ করো মায়ের আপন পতি দান পাই ফিরে আমার ভিক্ষা দাও গো গর্বেশি বাসি ভিক্ষা দাও আমারে তোমার আমার মায়ের বাসি মাকে ভিক্ষা দাও আমারে গো আমার ভিক্ষা দাও গো গর্বেশি বাসি ভিক্ষা দাও আমারে আর দাঁত বলে হাস বাজালে না জানি যাব কোন দেশে আমার ভিক্ষা দাও গো গর্বেশি বাসি ভিক্ষা দাও আমারে আরে আশীর্বাদ করো মায়ের আপন পতি দান পাই ফিরে আমার ভিক্ষা দাও গো গর্বেশি বাসি ভিক্ষা দাও আমারে তোমার আমার মায়ের বাসি মাকে ভিক্ষা দাও আমারে আমার ভিক্ষা দাও গো গর্বেশি বাসি ভিক্ষা দাও আমারে আর শ্বশুরালো অপরাধী মাকে সাজা দিলাম শহর মোরে আমার ভিক্ষা দাও গো গর্বেশি বাসি ভিক্ষা দাও আমারে আর এই আশীর্বাদ করো মায়ের আপন পতি দান পাই ফিরে আমার ভিক্ষা দাও গো গর্বেশি বাসি ভিক্ষা দাও আমারে আর যাব জলে যাব ভেসে না জানি যাব কোন দেশে আমার ভিক্ষা দাও গো গর্বেশি বাসি ভিক্ষা দাও আমারে তোমার আমার মায়ের বাসি মাকে ভিক্ষা দাও আমারে আমার ভিক্ষা দাও গো গর্বেশি বাসি ভিক্ষা দাও আমারে আর এই আশীর্বাদ করো মায়ের আপন পতি দান পাই ফিরে আমার ভিক্ষা দাও গো গর্বেশি বাসি ভিক্ষা দাও আমারে আর শ্বশুরালো অপরাধী মা সাজা দিলাম শহর মোরে আমার ভিক্ষা দাও গো গর্বেশি বাসি ভিক্ষা দাও আমারে বাস বাজালে যাতে বলে না জানি যাব কোন দেশে আমার ভিক্ষা দাও গো গর্বেশি বাসি ভিক্ষা দাও আমারে তোমার আমার মায়ের বাসি মাকে ভিক্ষা দাও আমারে গো আমার ভিক্ষা দাও গো গর্বেশি বাসি ভিক্ষা দাও আমারে। নমস্কার।